আমি ঘুরতে চলেছি উত্তর ভারত, তাও আবার তীর্থযাত্রীদের সঙ্গে। এটার কারণ ছোট থেকে আমার একটা প্রশ্ন যে কেন মানুষ তীর্থ করতে যায়, আর এটাই জানার উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়ি তীর্থযাত্রীদের সঙ্গে। আর এই সিরিজের নাম দিয়েছি উত্তরে তীর্থ দর্শন, আর এটা হচ্ছে প্রথম এপিসোড। আর এই প্রথম এপিসোডে আমরা ঘুরে দেখাবো গয়া। কিন্তু যেদিন বাস ছাড়বে সেদিন দেখা যায় একটি বড় প্রবলেম, কারণ সেদিন হচ্ছে মহাশিবরাত্রি। আর মহাশিবরাত্রি মানে আপনারা জানেন শিব ভক্তদের কাছে একটি ইমোশন, আর এই ইমোশন আমি ধরে রাখতে পারিনি, তাই বাবার মাথায় জল ঢালার জন্য আমিও চলে যাই, কিন্তু বাইকে করে, কারণ আমার কাছে ছিল সীমিত টাইম আর আমাকে খুব তাড়াতাড়ি আসতে হবে। এর জন্য হয়তো বন্ধুরা দুঃখ পাচ্ছিল, কিন্তু তার চাইতে দুঃখ পাচ্ছিলাম আমি, কারণ 1 বছর অপেক্ষা করার পর হেঁটে জল ঢালতে আসতে পারবো না, যেটা অনেক দুঃখের। শেষমেশ আমি বাইকে করে জল নিয়ে চলে আসি এবং শিবের মাথায় জল ঢেলে দিই এবং বাড়ি চলে আসি। এরপর আমি প্যাকিং করে যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন মনে পড়ে ঠাকুরমার কথা। তিনি হচ্ছে আমাদের পরিবারের সবচাইতে বয়স্ক, তাই আমি তিনাকে দেখা করতে যাই এবং দেখা করে একটি প্রণাম বেরোচ্ছি যাওয়ার জন্য, ঠাকুরমাকে দেখা করে আসি। ঠাকুর দিদি আসছি, ঘুরতে আসি। এরপর চলে যাই বাস ধরার উদ্দেশ্যে, কিন্তু বাস আসতে অনেক লেট করে এবং অনেক অপেক্ষা করার পর অবশেষে আমাদের বাস চলে আসে। বাসে উঠে পড়ি, কিন্তু শরীর ছিল অনেক ক্লান্ত, আর বাসে সব দেখি বয়স্ক লোক। আর সারাদিন অনেক ক্লান্ত থাকার কারণে আমি বাসে ঘুমিয়ে পড়ি, আর সকালে উঠে দেখি কোনো এক রাস্তার মোড়ে আমাদের জন্য চা বানাচ্ছে। তো কোনো এক রাস্তায় আমরা দাঁড়িয়েছি, কোথায় এটা বুঝতে পারছি না আমি, এখন জিজ্ঞাসা করতে হবে। বাস দাঁড় করিয়ে চা তৈরি করা হয় এবং সবাই চা নিচ্ছিল, কিন্তু শেষে যেটা হয় সেটার জন্য আমি কিন্তু প্রস্তুত ছিলাম না। এরপর আমরা বাসে চড়ে যাই এবং রাধারানীর নাম নিয়ে আবার যাত্রা শুরু করি। আর পথেই দেখতে পাই গয়া এয়ারপোর্ট, আর বুঝতে পারি আমরা গয়া চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা উঠে একটি আশ্রমে, আর এই আশ্রমে আমরা 2 থেকে 3 দিন থাকব। 2 থেকে 3 দিনে আমি ঘুরে দেখেছি গয়া, অর্থাৎ বিহারের সব জায়গা। আর এই বিহারের আমি কিছু লোকাল ফুড ট্রাই করি। আমি এখানে খাই ইডলি ধোসা, কিন্তু ইডলি ধোসা দক্ষিণের খাবার, তাই আমি এখানে ট্রাই করি লিট্টি চোখা, যেটা বিহারের একটি ফেমাস খাবার। গয়া ঘুরে দেখার আগে আপনাদের বলবো আমরা কিভাবে থাকতাম। আমরা একটি শেয়ার রুমে, অর্থাৎ সবাই একটি হল রুমে থাকতাম, আর নিজস্ব বিছানায় থাকতাম, আর আমরা সবাই একসঙ্গে আড্ডা দিতাম। আর আমাদেরকে খেতে হতো একসঙ্গে, তারা রান্না করতো এবং একসঙ্গে খাবার দিত, যেটা একটু টাইম কনজিউম ছিল এবং এটা বলতে পারেন একটি বড় সমস্যা, কিন্তু এটা আমাদের অভ্যাস হয়ে যায়। আর আপনাদের একদিনের খাবারের সূচি দেখুন, এখানে লুচি আর তরকারি দেওয়া হয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গয়া। আর আজকে তোমাদের ঘুরে দেখাবো গয়ার যত ধাম আছে সব কিছু ঘুরে দেখাবো, এবং পাহাড়েও একটা মন্দির আছে সেটাও ঘুরে দেখাবো। আমি কালকে ঘুরেছিলাম, আবার ঘুরছি, ফ্রেশভাবে ঘুরে দেখাবো, ঠিক আছে? মানে এইখানে এতদিন স্টে হবে ভাবতে পারিনি, তার জন্য আমি 2 দিন করে ঘুরে দেখাচ্ছি, আর 2টো ভিডিও কাট করে আমি একসঙ্গে দেখাবো। চলো, এইখানে আমাদের যে টিম আছে সেই টিমগুলো পুরো টোটো ধরে নিয়েছে, আমিও ধরে নেব। চলো, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। এই কোথায় যাবে? এটা আমি সাবিত্রী পাহাড়ে, এখন যাবে সাবিত্রী পাহাড়ে। চলো, সাবিত্রী পাহাড়। আর সীতাকুণ্ড কখন যাবেন? সীতাকুণ্ড তো শামকে বেলা যাবো। এটা সাবিত্রী পাহাড়ে উঠলাম, পাহাড়ে। ও, মানে পাহাড়ে একটু টাইম লাগবে, তার জন্য আমরা পাহাড়টা আগে যাব। আর সীতাকুণ্ড যেহেতু নিচে আছে, প্রবলেম নেই, তার জন্য আমরা সীতাকুণ্ডতেও শেষে যাবো। কিন্তু কালকে যখন ঘুরেছিলাম, প্রথমে সীতাকুণ্ড ঘুরিয়েছিল, তারপরে পাহাড় নিয়ে গেছিলো। তো
এইটা ঠিক হবে যে প্রথমে মানে পাহাড়, তারপরে সীতাকুণ্ড। কারণ পাহাড়ের মানে যেতে যেতে আমাদের অন্ধকার হয়ে গেছিলো, কিন্তু আজকে অন্ধকার হবে না, আমি উপর থেকে পুরোটা দেখাতে পারবো। চলো, মানে কালকেটা ঠিকঠাক হয়নি, মানে ভিডিওটা ঠিকঠাক দেখাতে পারিনি, কিন্তু আজকে পুরো একদম ফ্রেশভাবে তোমাদেরকে দেখাবো। আর পাহাড়ের উপর থেকে পুরো শহরের ভিউটা কিন্তু দেখা যায়। আর এইখানে আজকে তোমাদের একটা ভিডিও দেব, যেখানে মানে কীভাবে পিণ্ড দান করা হয় সেই ভিডিও আমি করেছি, সেই ভিডিও আসবে। আমরা যখন পাহাড় যাচ্ছি তো অবশ্যই বিহারের যে রাস্তাঘাট সেটাও আপনাদের দেখা জরুরি। তো বিহারের রাস্তাঘাট দেখুন। রাস্তায় কিভাবে মহিষ ছুটছে দেখুন, মানে খাতারনাক, কাউকে মেরে দিলেই শেষ, কাউকে মেরে দিলেই শেষ। যাই হোক, আমরা এখান থেকে চলে এসেছি। আমাদের পাহাড় যাওয়ার জন্য গাড়ি এখানে দাঁড়িয়ে গেছে, এবার সবাই একে একে আসবে। আর এই পাশে পাহাড় আছে আর মন্দির আছে পাহাড়ের উপরে, সেখানে চলে যাবো। তো আমাদের টিম পুরো এরা উঠতে পারবেন তো কাকা? 400 সিঁড়ি আছে। হ্যাঁ, কাকারা আজকে 700 সিঁড়ি উঠেছে, আর এটা হচ্ছে 400 সিঁড়ি আছে, যে 700 সিঁড়ি উঠেছে, যে এটা কোনো ব্যাপারে নয়। 476। ভয় পেয়ে নিলেন নাকি? না, ভয় পাইনি, পাতে লাগছে। উঠেছে একবার, তার জন্য কালকে উঠেছি আমি। আর দেখুন পাহাড়ের উচ্চতাটা দেখুন, হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক উঁচু আছে। এখন প্রশ্ন হচ্ছে এরা উঠতে পারবে কি দেখি। আমি তো উঠে যাবই, কিন্তু এরা উঠতে পারবে কিনা সেটা এখন দেখার বিষয়। চলুন কি হয় সেটাই দেখি। আপনি উঠে যাবেন? এই কাকা বলছে উঠে যাবে, মানে উঠে যাবে। যে একবার ভাববে উঠে যাব, সে অবশ্যই উঠবে। আর যে একবার প্রশ্ন করবে যে উঠতে পারবো কি, তারাই পারবে না। ঠিক বললাম তো? এবারে আমরা ওঠা স্টার্ট করলাম, ঠিক আছে? মায়ের নাম নিয়ে সবাই চলো। হ্যাঁ, আমাদের দলের দুজন মানে কাট হয়ে গেল, কাট হয়নি, এখনো যাবে বলছে। দেখুন কিছু সিঁড়ি উঠার পরেই কিন্তু শহরের দৃশ্যটা দেখুন, এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে। চলুন আরো উপরে যাব, আরো উপর থেকে পুরো শহরটা দেখাবো। মানে পুরো হাঁপিয়ে গেছি উপরে উঠতে। আর পেছনকার ভিউটা দেখো একবার, মানে এই ভিউটা দেখার জন্য আবার উঠলাম, আর এই ভিউটা দেখে প্রাণটা জুড়িয়ে গেল। আর বেশি দূর নেই উপর, এখান থেকে কাজ। পুরোপুরি কিন্তু আমি হাঁপিয়ে গেছি। যারা বয়স্ক আছে তাদের অবস্থা খারাপ, দেখুন কিভাবে হাঁটছে। আমরা উপরে কিছুক্ষণ ওঠার পরে বসলাম, দেখুন আমাদের টিম সবাই বসেছে। একবার বলুন রাধে রাধে, রাধে রাধে। দেখুন ভিউটা দেখুন নিচেকার, একদম উঁচু, কত উঁচু দেখুন। আর বেশিক্ষণ নেই, প্রায় চলে এসেছি। দেখুন এটাই। আর উপরে উঠে অবাক হবেন যে এই উপরে এত উঁচুতে আমরা হেলতে গেলাম, আর রাতের ঘাসের মানে ম্যাচিং কিভাবে আনলো।
দেখুন এইখানেও কিন্তু আবার মার্কেট বসে গেছে পুরো, অনেক রকম পুজোর মার্কেট। এখন মন্দিরের উপরে চলে এসেছি, আর উপর থেকে শুধু ভিউটা দেখুন শহরের। যত বাড়ি আছে সব বাড়িগুলো একদম ছোট ছোট দেখাচ্ছে। क्या बोल रहे हैं? कहाँ से हो आप? बिहार से। बिहार से, इसलिए आपको बंगाली समझ में नहीं आते। আমি বাংলা না বুঝি। नहीं बुझो, तुम्हें बांग्ला नहीं बुझो। আমি হিন্দি বল। বলছে। हाँ, बोलो बोलो बांग्ला বাংলা আমি আমি বুঝি না। বুঝে না। এবার ঠিক হলো। इसका मतलब है हम बंगाली नहीं समझते। नहीं समझते। ना आपका नाम क्या है? पन्ना लाल। और आपका? रंजय पांडे। आपका? मुन्ना लाल। आपका नाम क्या है? प्रकाश रावत। प्रकाश रावत। तो इसको मिलकर बहुत ही अच्छा लगा। आइए आप लोग भी हमारे यहाँ गया घूमिए, देखिए यहाँ का नज़ारा बहुत मस्त है। मोच की धरती में आपका स्वागत है। बंगाल से आप लोगों को भी मौका मिले तो आइए देखिए यहाँ पे। यहाँ लभर डैम भी है, सीता कुंड भी है, हमारे यहाँ पे ये ब्रह्मयोनी पहाड़ है। यहाँ ये क्या डैम है बोला? रबर डैम। ओ रबर डैम, वो रबर डैम है। रबर डैम। ओ सीताकुंड है। सीताकुंड। उसका उधर डैम मिल जाएगा बोध गया, उधर महाबोधि मंदिर, बोधि मंदिर। हाँ। ओ, बुद्ध भगवान का जो ज्ञान प्राप्ति हुआ है उधर उधर 8 किलोमीटर आगे है। হ্যাঁ ঠিক আছে। তো এখন আমাদের সাবিত্রী মায়ের দর্শন হয়ে গেল, এবারে আমরা যাব সীতাকুণ্ড। সীতাকুণ্ড ওইখানে আছে, ওই পাশটাই চলে যাব। আর দেখুন সূর্যটা কিন্তু ডুবে যাচ্ছে। এইসব জায়গায় ট্রেকিং করার জন্য মানে লাঠি আনলে বেশি ভালো হয়। একজন এনেছে, এখানে আছে মাতৃজনী প্রবেশদ্বার, কালকে ঢুকেছিলাম আমি। রাধে রাধে। बोलो माँ কিভাবে पार ঢুকবো? करो भागो जिनिस रे बाबा ओए এটা দেখেই তো আমি মানে ভয় খেয়ে যাচ্ছি। पाँव लंबा करो ठेंग आगू हो दादा ठेंग लंबा करो माथा माटी दो बोलो माँ पार करो এই তো माँ पार करो মা পার করো, জয় মাতা। তো এটাতে একবার ঠেকেছিলাম বাবু খুশি করে আপনার মানছে এটা পার হয়ে গেছি। ওটাই কালকে ঢুকেছিলাম আমি পাহাড়ের তল দিয়ে, মানে একটা পাথর আছে সেই পাথরের তল দিয়ে। কিন্তু ব্যাপারটা হচ্ছে অন্ধকার হয়তো দেখতে পাবো, মানে পাওয়া যাবে কি পাওয়া যাবে না আমি মানে ভিডিওটা দেখিনি, কিন্তু যত সম্ভব পাওয়া যাবে না। আর দেখো কতটা নিচু। আর আমাদের যত টিম মেম্বার ছিল তারা কিন্তু চলে গেছে, এখন আমাকে স্পিডে যেতে হবে ক্যামেরা বন্ধ করে। অবশেষে নিচে নেমে গেছি, আর দৌড়ে দৌড়ে নামলাম ওরা নেমে গেছে বলে, কিন্তু ওইখানে বলছে ওরা আসেনি। আর আমার অবস্থাটা দেখো, মুখের পুরোপুরি ঘেমে গেছি। তো চলো ওরা গাড়ির কাছে গেছে কিনা সেটা দেখবো। আর আমাদের যে মেন লোক যে যায়নি, সে রাস্তাঘাটে দাঁড়িয়েছিল, সে বললো আসেনি। ব্যাপারটা হচ্ছে আমরা অন্য পথ দিয়ে গেছিলাম, ওই পথ দিয়ে যদি আসে সে হয়তো দেখতে হবে না। তো চলো গাড়ির কাছে গিয়ে দেখবো ওরা এসছে কি আসেনি। তো আমাদের টিমের সবাই চলে এসছে, এবারে আমরা চলে যাব সীতাকুণ্ড। হ্যাঁ বললেন ইনারা মানে আর্ধেক গিয়ে পারবো না বলছিল, কিন্তু অবশেষে পেরে নিয়েছে। খুবই ভালো লাগলো শুনে যে পেরেছি। আর আমরা নেক্সট যেখানে চলে এসেছি এটা হচ্ছে অক্ষয় বট, দেখুন। আর এখানে সবাই এসে প্রণাম করছে। আর এখানে সবাই এসে কিন্তু অনেক রকমের দেখুন কাপড় বেঁধে রেখেছে, মানত করে হয়তো কাপড় বেঁধে রেখেছে। और अलगू नदी झूठ बोले थे ना, हाँ और 5 वेदी झूठ बोले थे। एक पंडित, एक गौ, एक तुलसी बट वृक्ष, तुलसी जो पेड़ होते हैं ना वो, हाँ एक बट वृक्ष। हाँ तो 5 वेदी में एक वेदी सच बोले, वो बट वृक्ष। हाँ हाँ हाँ,
फालतू झूठ बोले, इनको मिला शराब की जाओ तुम खाते रहोगे। पानी तो ना पिंडदान हुआ था ना, हाँ। रेत का पिंड पड़ा था इधर में, वो अंदर में राजा दशरथ का हैंड निकला हुआ है। वहाँ पर हाँ, वही देखने जा रहे हैं। वही जा रहे हैं देखने के लिए। তো আমরা এখন দেখতে যাচ্ছি রাজা দশরথের যে হাত মানে বেরিয়ে আছে সেটাই। আর राजा दशरथ हैंड है, रेत का पिंड पड़ा है तो হ্যাঁ, हैंड पड़ा है जो निकला हुआ है। তো চলিয়ে তো চলুন ওইখানে যাব, নিয়ে দেখবো। আর এই যে এই নদীটা দেখছেন, এটা একটা শ্রাপিত নদী। আর এখানে কিন্তু সবসময় জল থাকে না। আর মানে সীতা মাতা একটা শ্রাপ দিয়েছিল যে এখানে সবসময় জল থাকবে না, মানে জল শুকিয়ে যাবে, শুধুমাত্র বর্ষার সময় জল থাকবে। আর এইটা যদি কোড়া হয় তাহলে কিন্তু জল বেরোবে। তো এখন যেখানে আছি এটা হচ্ছে সীতাকুণ্ড, আর এই পাশ দিয়েই চলে যাচ্ছে একটা নদী। আর সীতা মাতা নাকি এই নদীটাকে মানে অভিশাপ দিয়েছিল, আর তার জন্য এখানে সবসময় জল থাকে না। তো পেছনে আছে গয়াজি ড্যাম, এখান থেকে দেখা যাচ্ছে। এইটা দেখো একটা রাস্তা, ওইখানে ড্যাম, এখানে জল ধরে রাখা হয়েছে। তো গয়াজি ড্যাম যদি যাই তবে কিন্তু আমরা অন্যান্য মন্দির যেগুলো আছে সেগুলো দেখতে পাবো না, কারণ দেখো সূর্য প্রায় মানে অস্ত চলে যাবে, তখন অন্যগুলো ঠিকঠাকভাবে দেখতে পাবো না। তার জন্য আমরা এখান থেকেই ঘুরে চলে যাব। তো বন্ধুরা এখন সীতাকুণ্ডে আছি, আর জায়গাটা খুবই সুন্দর দেখো। আর ব্যাপারটা হচ্ছে টাইমটা খুবই সুন্দর, এই টাইমটা একদম সূর্য ডোবার মুখে একদম অস্ত যাবে, আর যে মানে প্রতিচ্ছবি আসছে একদম ভেসে নদী থেকে, সেটা একদম সেই লেভেলের, কিন্তু মানে মনটা জুড়িয়ে যাচ্ছে। তো আমরা এখানে সীতাকুণ্ড দর্শন করে এলাম, আর আজকের মতো এইখানে আমাদের যে গয়া দর্শন সেটা কমপ্লিট হয়ে গেল। আর দেখুন বাইরে আমাদের গাড়িটা স্টার্ট করছে, ওইখানে আমরা চলে এসেছি সবাই, আর এইখানেই ব্লগটি শেষ করছি। আর আপনাদেরকে রাস্তাটা দেখালাম, ওটা কিন্তু দৃশ্যটা খুবই ভালো ছিল। আর দেখুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ।